আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, এমন কথা কিন্তু ট্রাম্প বলেন নাই। কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন যে ওয়েবসাইট আছে, বিভিন্ন তাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন তাদের কাছের যে পত্রিকাগুলো আছে, তারা এইভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ট্রাম্প বলেছেন এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি হাসিনা। এখনো মনে মনে কলা খায় তারা। শেখ হাসিনা নিজেও ফোনে বলতেছেন যে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার টেলিফোন কনফারেন্সে যে বলতেছেন উনি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেইভাবে পদত্যাগ করতে হয় আমি সেভাবে পদত্যাগ করিনি। মানে কিছু বলবো না। যাই হোক, এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দাবি পুরাপুরি মিথ্যা। বিষয়টি নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প কোনো সাক্ষাৎকারে এমন কোনো মন্তব্য করাই হয়নি, বিশেষত বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রশ্নই ওঠে নাই। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে পোস্টটি ছড়িয়েছে। তাতে দাবি করা হয় যে ট্রাম্প সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু এমন কোনো মন্তব্যই তিনি করেননি। বরং ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে কিছুই বলেননি। তথ্য অনুসন্ধানে জানা গেছে এই মিথ্যা খবরটি ছড়িয়েছে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর। একটি পোস্টে বলা হয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা পদত্যাগ করেননি, তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন দাবি করা হয়েছিল। যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্প্রতি কথা বলেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগ অবৈধ ছিল। এই প্রসঙ্গে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি করা হয় পিবিডি পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এএফপির ফ্যাক্ট চেক বলেছে এই মিথ্যা দাবির সঙ্গে একাধিক ছবি যুক্ত করা হয়েছিল, যেখানে ট্রাম্পকে পিবিডি পডকাস্টের উপস্থাপক প্যাট্রিক বেট ডেভিডের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। ছবির উপরে লেখা ছিল আমি মনে করি হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ট্রাম্প। ফেসবুকে এই ধরনের অনেক পোস্ট ছড়িয়ে পড়েছিল যা ট্রাম্পের বক্তব্য হিসাবে দাবি করা হয়েছিল। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে এইসব দাবির কোনো ভিত্তি নেই। ট্রাম্প কখনো এমন কোনো মন্তব্য করেনি, বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে তার কোনো মন্তব্য নেই। 7 অক্টোবর 2023-এ ট্রাম্প একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যা পিডিবি পডকাস্ট নামক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। ওই সাক্ষাৎকারটির ভিডিওটির শিরোনাম ছিল ডোনাল্ড ট্রাম্প গেট ইমোশনাল স্পিক্স অন ট্যারিফস ওবামা অ্যান্ড ইরান। ভিডিওটি 1 ঘন্টা 26 মিনিটে ছিল এবং সেখানে বাংলাদেশের বা শেখ হাসিনাকে ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবিসি নিউজে এই বিষয়ে কোনো প্রমাণ পায়নি যে ট্রাম্প বাংলাদেশ বা শেখ হাসিনা সম্পর্কে কিছু বলেছেন। এদিকে যদিও ট্রাম্প ওই সাক্ষাৎকারে বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে 31 অক্টোবর তিনি নিজের ভেরিফাইড এক্স পূর্বে টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি বাংলাদেশ হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরচরিত সহিংসতার তীব্র নিন্দা জানান। তিনি বলেন বাংলাদেশে দলবদ্ধভাবে সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। দেশটি এখন পুরোপুরি বিশৃঙ্খলা অবস্থায় রয়েছে। তবে এই পোস্টে তিনি শেখ হাসিনা বা সরকারের কোনো সম্পর্ক মন্তব্য করেনি। এখন তাহলে বোঝেন, যতগুলো নিউজ পোর্টাল নাম বললাম এখানে কোথাও প্রমাণ করতে পারে নাই যে ট্রাম্প শেখ হাসিনা নিয়ে কোনো রকম কথা বলেছেন। আরে শেখ হাসিনা বাদ দেন, বাংলাদেশ নিয়েই তো তিনি কোনো কথা বলেননি। তাহলে আওয়ামী লীগের যে পছন্দের যেই নিউজগুলো আছে, নিউজ চ্যানেলগুলো আছে, তারপরে দালাল কিছু ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তারা এই কথাগুলো দিয়ে বাংলাদেশে হুদাকামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। দর্শক বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।